কদিন আর শর্মার কাছে সত্যটা তুমি গোপন করে রাখবে? 8 বছর ধরে শর্মা যেরকম একটা যন্ত্রণা বুকে বই নিয়ে বেড়াচ্ছে, আমিও বইছি আরেকটা যন্ত্রণা। আমি বলতে পারি না শর্মার স্মৃতি থেকে মুছে ফেলো এই সিঁদুরটা। ওটা পড়ার অধিকার হিন্দু ঘরের বিধবাদের নেই। তোমরা কারা? কে চাই তোমাদের? আপনি আমাদের চিনবেন না, আপনার মেয়ে আমাদের চেনে। ডাকুন ওকে। ও ওর সঙ্গে তোমাদের কি দরকার? একটা পুরনো হিসেব নিকেশ আছে। কোথায় ও? হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই ঘরে। না 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 না, তোমরা না। সরে যান, সরে যান, না, সরে যান বলছি। তোমার নাকি স্কুলে পড়ে যাওয়ার মতন একটাই শাড়ি ছিল? এই তো একটা নতুন শাড়ি পরে আছো। সকালে যখন বলেছিলাম তখন আমার একটাই শাড়ি ছিল, এখন আমার অনেক শাড়ি। বাবা, সকাল থেকে সন্ধ্যের মধ্যে অনেক শাড়ি হয়ে গেল। কোথায় পেলে? নবাবটা দিয়েছে। নবাব? হ্যাঁ, কাল থেকে আমি রোজ একটা করে নতুন শাড়ি পরে স্কুলে যাব। আর আমিও তোমার এই নতুন শাড়িটা রাস্তার মাঝখানে তোমার গা থেকে টেনে খুলে নেবো। খুলে নেবেন? কত শাড়ি আপনি খুলবেন? নবাব তোমায় যত শাড়ি দেবে সব। একটা শাড়িতে 4 দিনই নাকে একটা গুঁতো খেয়েছেন, তো এত গুঁতো আপনার নাকটা সহ্য করতে পারবে তো? কি বললে? এবার বলুন এখানে এসেছেন কেন? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলুন। এখানে নয়, ওখানে চলো। আসুন। এই তোরা দাঁড়া, আমি আসছি। কোথায় তুমি? দাঁড়ান, আমি আলো জ্বালছি। মেয়েকে নিয়ে সবার ঘরে ঢুকলে কেন? সেই কৈফিয়তকে সময় দিতে হবে। ওই কথাটা তোমায় জানিয়ে রাখি যে এ ঘরে যারা শোয় তারা রাতে শোয়, সকালে উঠে পড়ে। আর বাইরের লোক এ ঘরে শুতে চাইলে তাদের আমি এমন সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিই যে যতক্ষণ পর্যন্ত না তাদের হাসপাতালের বেডে নিয়ে গিয়ে শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না। তা তুমি একাই শোবে নাকি বন্ধুদের সঙ্গে নিয়ে আসবে? তোর বাবা তো ওর মন্ত্রী, তো মন্ত্রীর সুপারিশ এখানে হাসপাতালে বেড পাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। আমিও চাই না। ইতিহাসে তো লেখাই আছে নবাবদের সঙ্গে কথাবার্তা মন্ত্রীরাই বলে, মন্ত্রীর ছেলেরা নয়। যাও, আমার সঙ্গে যদি কথা বলতেই হয় তোমার বাবাকে পাঠিয়ে পথ থাকে তার সীমা থাকা উচিত। আমি কিনা যাবো একটা মাস্তানের সঙ্গে দেখা করতে? এটা তো রেগে যাচ্ছেন কেন স্যার? ভোটের আগে আপনারা নেতারা পাড়া বেপাড়ার মস্তানদের নাম ঠিকানা ডায়েরিতে নোট করে তারপর রাতের অন্ধকারে টাকার বান্ডিল দিয়ে ফলস ভোট কেনার জন্য ওদের সঙ্গে দেখা করতে চান। বাজে কথা রেখে এই কথাটা বলুন যে আমাকে ডেকে পাঠাবার সাহস একটা মাস্তান পায় করতে। আমরা থাকতে আপনার ছেলে যদি রাস্তার লোকজনের সামনে মেয়েদের গায়ে চা ঢালার সাহস দেখাতে পারে। ভাবুন, আমার ছেলে আর নবাব এক হলো কেন? আপনার ছেলে বলেও যা ইচ্ছে তাই করে বেড়াবে? বেশ সৎ অনেস্ট। তা ক বছর হলে পোশাকটা গায়ে জড়িয়েছেন? মাস ছয়েক। ও, 1 বছরও হয়নি, তাই মুখ দিয়ে সমস্ত নীতি কথা বেরোচ্ছে। আপনি কি বলতে চান? বলছি নবাব আমার ছেলের রক্ত ঝরিয়েছে, এর দাম ওকে দিতেই হবে। রক্তের দাম আদায় করতে গিয়ে নিজের গদির দাম কমাবেন না স্যার। ভুলে যাবেন না আপনি দেশের মন্ত্রী। ওটা আমি ভুলিনি, ভুলে গেছেন আপনি। আর আপনি বোধহয় এও ভুলে গেছেন এই ভুলে যাওয়ার ফল কি হতে পারে। জানি, ট্রান্সফার। আপনি জানাবেন এসপি কে, এসপি জানাবে তার উপরওয়ালাকে। তারপর একদিন আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। তার মানে আপনি নবাবকে অ্যারেস্ট করবেন না? কাকে অ্যারেস্ট করবো বা করবো না
যতদিন পর্যন্ত এখান থেকে ট্রান্সফার না হচ্ছি ততদিন পর্যন্ত আমাকেই ভাবতে দিন। নবাব কি করে, ওর কে কে আছে, কোথায় থাকে জানো? এত বড় বড় ডাক্তার দেখছে, পিকলুর জ্বরটা কেন যে ছাড়ছে না? জ্বরও ছাড়বে না, সেই জন্য আমি ওকে ছাড়ছি না। যেখানে যাচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছে। যতদিন বাঁচে হেসে খেলে বাঁচুক। কবে যে আমাদের ছেড়ে চলে যাবে। ব্লাড ক্যান্সার তো সারে না। আমিও ডাক্তারদের সঙ্গে একমত। এগুলো শুধুমাত্র বেঁচে আছে তোমার সেবা যত্নে। তুমি যেভাবে ওকে মায়ের মতন ভক্তি আগলে রেখেছ। আমাদের যা করার সবই তো করেছি, এখন শুধু ভগবানের হাত। দেখ, অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ো। এসো। কিছু বলবে? রোজ এক কথা জিজ্ঞাসা করতে আমার খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, ওই তোমার স্বামীর আর ছেলের ছবিটা সবসময় আমার কাছেই থাকে। ওদের দেখতে পেলেই একটা মুশকিল কি জানেন? এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন রাজুর বয়স ছিল 7। আজ 8 বছর পার হয়ে গেছে। ওর চেহারার অনেক পরিবর্তন হয়েছে। মা হয়ে আমি হয়তো ওকে দেখলে আর চিনতে পারবো না। হ্যাঁ, কিন্তু তোমার স্বামীর চেহারা তো একই রকম থাকবে। ভরসা তুই একটাই, আজ 8 বছরে একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে পারছি না। নির্জন স্টেশনে আমাকে একা বসিয়ে রেখে রাজুকে জল খাওয়াতে নিয়ে গিয়ে আমার স্বামী আর কেন ফিরে এলেন না? কোথায় গেলেন তিনি ছেলেকে নিয়ে? ভাগ্যিস সেদিন একটা কাজে আমি ট্রেনে করে ধূপগঞ্জ স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম। সারা রাত খুঁজে তোমার স্বামী ছেলেকে না পেয়ে তোমাকে নিয়ে চলে এলাম এই অনাথ আশ্রমে। ছেলের বদলে তুমি পেলে 100 পিতৃমাতৃহীন সন্তান। আমি ওদের সন্তানের মতোই ভালোবাসি। ওদের নিয়ে সারাটা দিন আমার বেশ কেটে যায়, কিন্তু যখন একা ঘরে শুতে আসি তখন আমি যেন স্পষ্ট শুনতে পাই ঘরের কোণে বসে রাজু মা মা বলে ডাকছে, কাঁদছে। তখন আর আমি স্থির থাকতে পারি না, আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। কদিন আর শর্মার কাছে সত্যটা তুমি গোপন করে রাখবে? বিশ্বাস করো গোপালদা, 8 বছর ধরে শর্মা যেরকম একটা যন্ত্রণা বুকে বই নিয়ে বেড়াচ্ছে, আমিও বইছি আরেকটা যন্ত্রণা, সত্য গোপনের যন্ত্রণা। রোজ ভোরে ঘুম থেকে উঠে মনে জোর নিয়ে আমি শর্মার ঘরের সামনে গিয়ে দাঁড়াই আর ভাবি আজ সবকিছু বলে দেবো।
কিন্তু যেই দেখি সত্য স্নান সেরে লাল পিড়ে শাড়ি পরে সূর্যের গোলার মতো সিঁদুরের টিপ পরে শর্মা মুখের সামনে হাসি মুখে দাঁড়ায়, আমি বলতে পারি না শর্মা স্মৃতি থেকে মুছে ফেলো ওই সিঁদুরটা। ওটা পড়ার অধিকার হিন্দু ঘরের বিধবাদের নেই। আমার ভীষণ ভয় করছে, তুমি আমায় ছেড়ে যাবে না তো? না বাবা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমি কোথায় যাব? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।